আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসি আইরিনের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের করে দেখাবো ডিম বিরিয়ানি। এই ডিম বিরিয়ানিটি করার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না, খেতে কিন্তু দারুণ মজাদার হয়ে থাকে। তো দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় ডিম বিরিয়ানির রেসিপি। তো ডিম বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি 6টি ডিম। ডিমগুলো আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে একটু দাগ কেটে নিয়েছি, যাতে ডিমগুলো তেলে ভাজার সময় শরীরে না ছেটে। এখানে আমি দুটো আলু বড় টুকরো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। অন্যদিকে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য তেল। তেলটা গরম হয়ে এসেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণটা আমি তেলের সাথে ভালো করে মিক্স করে নিলাম। এখন আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো তেলের সাথে দিয়ে ডিমগুলো নেড়েচেড়ে হালকা ভেজে নেব। ডিমগুলো এভাবে লালচে কালার হয়ে আসার পরে আমি এখন ডিমগুলো তুলে নেব। ডিমগুলো ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে টুকরো করে রাখা আলু। আলুগুলো আমি এখানে তেলের সাথে হালকা ভেজে নেব। আলুগুলো লালচে কালার হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নেব। আলুগুলো লালচে কালার হয়ে এসেছে, এ পর্যায়ে আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পরে আমি এই একই প্যানে বিরিয়ানিগুলো রান্না করে নেব। এখন এখানে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসার আগ পর্যন্ত আমি ভেজে নেব। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব এর সাথে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন আর পেস্টটা আমি তেলের সাথে ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা। আপনারা এখানে যে কোনো ধরনের বাদাম অ্যাড করতে পারেন, আমি কাজু বাদামটা দিয়ে দিয়েছি। এখন আমি সব ধরনের উপকরণগুলো ভালো করে মিক্স করে ভেজে নেব। মশলাটা একটু ভেজে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পানি। আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। আলুগুলো আমি মশলার সাথে ভালো করে একটু মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন আবারও আমি এভাবে একটু নেড়েচেড়ে মিক্স করে নেব। এখন এর সাথে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা ডিম। ডিমগুলো দেওয়ার পরে আমি এভাবে একটু নেড়েচেড়ে প্যানে ঢাকনা দিয়ে 3 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 3 মিনিট পর। এ পর্যায়ে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এভাবে একটু নেড়েচেড়ে ডিমগুলো তুলে নেব। ডিমগুলো তুলে নেওয়ার পরে আমি এ পর্যায়ে দিয়ে দিব 2 কাপ লিকুইড দুধ। দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ পানি। সরি, পানি দেওয়ার সময় ক্যামেরাটা অফ ছিল। দিয়ে দিচ্ছি 4-5টি আস্ত কাঁচামরিচ। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ কালো জিরা পোলাওয়ের চাল। আমি 2 কাপ চালের জন্য দিয়ে দিয়েছি 2 কাপ লিকুইড দুধ, 2 কাপ পানি। এখন আমি প্যানে ঢাকনা দিয়ে 8 মিনিটের মতো রান্না করে নেব। 8 মিনিট পর ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে চেড়ে নেব। আবারও প্যানে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। পানিটা একদম শুকিয়ে গেছে। এ অবস্থায় আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম। ডিমগুলোকে আমি রাইসের সাথে একটু উল্টে পাল্টে ভালো করে মিক্স করে নেব।
হয়ে গেলে আমি এভাবে একটু সমান করে নেব। এখন আমি এই অবস্থায় উপর থেকে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা কেওড়া জল। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি এবং কেওড়া জল দুটোটাই দেওয়ার চেষ্টা করবেন, কেননা এতে বিরিয়ানির ফ্লেভারটা ভালো আসে। এখন আমি প্যানে ঢাকনা দিয়ে চুলা লো আঁচে রেখে 15 মিনিটের মতো দমে রেখে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। আমি ঢাকনাটা তুলে এখন সবকিছু ভালো করে মিক্স করে নেব। অলমোস্ট তৈরি হয়ে গেল আমার ডিম বিরিয়ানি। এখন আমি পরিবেশন করে দেখাবো। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।